এই মুহূর্তে এসআইআর আতঙ্কে কাঁপছে বাংলা সহ ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি রাজ্য, বিরোধী রাজ্যগুলি অর্থাৎ বিজেপি বিরোধী রাজ্যগুলি। এই মুহূর্তে বিহারে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর চলছে এবং সেই এসআইআরে লক্ষ লক্ষ ভোটার যারা অবৈধভাবে বসবাস করছেন এদেশে, বাংলাদেশ থেকে বা অন্য দেশ থেকে এসে, তাদের নাম কিন্তু বাদ যাচ্ছে। কয়েক লক্ষ ভোটার ইতিমধ্যেই বাদ গেছেন। 60 থেকে 70 লক্ষর মতো ভোটারের নাম বাদ যেতে পারে, এমনই কিন্তু দাবি নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের চরম পদক্ষেপে রীতিমতো তোলপাড় পড়ে গেছে গোটা দেশ জুড়ে। তার মধ্যেই নবান্নে ইতিমধ্যেই নোটিশ দিয়ে সতর্ক করা হয়েছে মুখ্য সচিবকে। জাতীয় নির্বাচন কমিশন রাজ্য নির্বাচন কমিশনকে স্বতন্ত্র স্বাধীন হিসাবে ঘোষণা করেছে। অর্থাৎ রাজ্য নির্বাচন কমিশন আর রাজ্য স্বরাষ্ট্র দপ্তরের অধীনে থাকবে না। রাজ্য নির্বাচন কমিশন এবার থেকে স্বাধীন সংস্থা হতে চলেছে, তারা নিজেদের মতো কাজ করবে। তার মধ্যেই বাংলায় যে এসআইআর আতঙ্ক এতদিন ধরে চলছিল, রাজ্যের প্রধান শাসক দল তৃণমূল কংগ্রেস, বাম কংগ্রেস সবাই কিন্তু এর বিরোধিতা করেছিল। বাংলায় বিহারের মতো ভোটার তালিকা সংশোধন এবং সমীক্ষা হতে পারে এমন আশঙ্কাও কিন্তু ছিল। এই নিয়ে সুর চড়িয়েছেন বিভিন্ন নেতৃত্ব তৃণমূল কংগ্রেসও। তার মধ্যেই অবশেষে জাতীয় নির্বাচন কমিশনের বড় ঘোষণা, বাংলাতেও শুরু হতে চলেছে এসআইআর নিয়ে অবশেষে বড় ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনের সিইও। নির্বাচন কমিশনের সিইও যা বললেন তাতেই কিন্তু রীতিমতো হইচই একেবারে গোটা রাজ্য জুড়ে। কড়া নির্দেশ, বড় ঘোষণা, এসআইআর নিয়ে অবশেষে অবস্থান স্পষ্ট করে দিলেন। বাংলায় কি হতে চলেছে এসআইআর, এই জল্পনাটা কিন্তু চলছিল গোটা রাজ্য জুড়ে এতদিন ধরে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে খুব শীঘ্রই, সম্ভবত আগস্ট মাস থেকেই এসআইআর শুরু হতে চলেছে বাংলাতেও, এমনই কিন্তু ঘোষণা করে দিলেন নির্বাচন কমিশনের সিইও। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বিএলও এবং সুপারভাইজারদের ন্যূনতম বাৎসরিক বেতন এক ধাক্কায় প্রায় দ্বিগুণ বেড়েছে। তার উপর ইতিমধ্যে শুরু হয়েছে তাদের বিশেষ ট্রেনিং। স্বভাবতই জল্পনা বিহারের পর বাংলাতেও হবে এসআইআর। শুক্রবার এই প্রসঙ্গে সিইও মনোজ আগরওয়াল জানিয়েছিলেন, সাধারণ পদ্ধতিতে ট্রেনিং হচ্ছে, এসআইআর নিয়ে জাতীয় নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে আজ তার মন্তব্যে মিলল বড় সড় ইঙ্গিত। শুক্রবারই জানা গিয়েছিল আগামী কয়েকদিনের মধ্যে রাজ্য জুড়ে ট্রেনিং শেষ হবে বিএলওদের। শুক্রবার পূর্ব বর্ধমানে ট্রেনিং হয়েছে, শনিবার কলকাতায় ট্রেনিং, রবিবার ট্রেনিং হবে মেদিনীপুরে, 28 তারিখ জলপাইগুড়িতে। সূত্রের খবর, আগস্ট মাস থেকে বাংলায় ভোটার তালিকায় বিশেষ সংশোধন শুরু হতে চলেছে, এমনই কিন্তু খবর উঠে আসছে নির্বাচন কমিশন সূত্রে। এই পরিস্থিতিতে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিইও জানালেন, আমরা প্রত্যেক বিএলওকে ট্রেনিং দেব, সবকিছুর জন্য আমরা প্রস্তুত। তার সব কথায় এসআইআর তো একবার করতেই হবে, এ তো আগেও অনেকবার হয়েছে, আমাদের সিলেবাসে প্রত্যেক জিনিসই থাকবে। তবে এমন নয় যে এসআইআর এর জন্যই ট্রেনিং হচ্ছে। দেশ জুড়ে ভোটার তালিকা সংশোধন, নবীন ভোটার যুক্তকরণ এবং মৃত ভোটারদের নাম বাদ দেওয়ার মতো গুরুত্বপূর্ণ কাজগুলো পরিচালনার জন্য বিএলও বা বুথ লেভেল অফিসাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। প্রতি বছর হাজার হাজার বিএলও, সুপারভাইজার এবং সংশ্লিষ্ট কর্মীরা এই কাজে নিযুক্ত থাকেন। সেই প্রেক্ষিতে বলা যায়, এসআইআর হলে এই ট্রেনিং এর সুবিধা পাবেন বিএলওরা। সিইওর মন্তব্য, এসআইআর আগে হয়েছে, হলে এই প্রথমবার হবে না। তবে এর সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার তার নেই, আছে একমাত্র জাতীয় নির্বাচন কমিশনের। তবে তারা প্রস্তুত থাকছেন, পরিস্থিতি অনুযায়ী সক্রিয় ভূমিকা নেবেন। সিইও এও জানান, চলতি বছর যে খুব আগে থেকে ট্রেনিং শুরু হয়েছে এমনটা নয়। বুথের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় প্রায় 14,000 নতুন বিএলও নিয়োগ করা হয়েছে। আগে তো এমন ট্রেনিং হয়নি, তাই এই ট্রেনিং প্রয়োজন। যদিও সিইও কোনোভাবেই এই মুহূর্তে বলছেন না যে বাংলায় এসআইআর কবে হবে বা আদতে হবে কিনা।
তবে তার স্পষ্ট কথা, নির্বাচন কমিশনের তরফে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো নির্দেশিকা দেয়নি, শুধুমাত্র বিএলওদের ট্রেনিং দেওয়ানোই নির্দেশ ছিল। সেই মতো কাজ এগোচ্ছে, অর্থাৎ বিএলওদের ট্রেনিং কিন্তু শেষ করে রাখার নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। ইতিমধ্যে দিল্লিতে নিয়ে গিয়ে বিএলওদের একাধিক বিএলওদের ট্রেনিং দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেই মতো জেলায় জেলায় নতুন বিএলও নিয়োগ করে তাদের ট্রেনিং চলছে, অর্থাৎ এসআইআর নিয়ে সমস্ত প্রস্তুতি কিন্তু সিএ রাখছে নির্বাচন কমিশনের সিইও, পূর্বাঞ্চলীয় শাখার সিইও। তবে জাতীয় নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার তিনি কিন্তু বড় সড়ো হুঁশিয়ারি দিয়েছেন, চরম বার্তায় ইতিমধ্যেই দিয়ে দিয়েছেন। অর্থাৎ এসআইআর যে আগামী দিনে খুব শীঘ্রই হতে চলেছে, সম্ভবত পুজোর আগেই আগস্ট মাসের শেষ বা সেপ্টেম্বরেই যে এসআইআর শুরু হতে চলেছে, কারণ ভোটার তালিকা সংশোধন কিন্তু প্রতি বছরই হয়, কিন্তু এবছর বিএলওদের ট্রেনিং কিন্তু স্পেশাল ট্রেনিং দেওয়া হচ্ছে, যেহেতু বিএলওদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে এবং সেই ভাতা বৃদ্ধির অর্ডারে কিন্তু স্পষ্ট করা হয়েছে স্পেশাল কাজ কিছু হবে। সেই স্পেশাল কাজের জন্য বিএলওদের আরো অতিরিক্ত 2000 টাকা করে বরাদ্দ করে রেখেছে। অর্থাৎ এসআইআর নিয়ে যে জল্পনা চলছিল, সেই জল্পনায় কিছুটা হলেও বড় সড়ো ইঙ্গিত দিয়ে দিলেন সিইও। তবে জাতীয় নির্বাচন কমিশন ঠিক কী সিদ্ধান্ত নেন এবং এসআইআর এর বিরুদ্ধে রাজ্যের শাসক দল আদালতে যেতে পারে এমনও কিন্তু একটা জল্পনা চলছে। কারণ এসআইআর হলে এই রাজ্যের বাংলাদেশ লাগোয়া সীমান্তবর্তী গ্রাম থেকে শুরু করে এলাকাগুলিতে একাধিক ভুয়ো ভোটার ধরা পড়বে, যারা বাংলাদেশ থেকে এসে যারা এখানকার ভোটার কার্ড বানিয়ে দিনের পর দিন অবৈধভাবে বসবাস করছেন। এবং বিরোধীরা অর্থাৎ বিজেপি, এই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি, সিপিএম, কংগ্রেস, তারা কিন্তু বারবার তৃণমূলের দিকে আঙুল তোলে। তৃণমূল কংগ্রেস এই সমস্ত ভোটারদের ভোটার তালিকায় নাম তুলে দিয়ে তাদের ভোট ব্যাংকে সুরক্ষিত করেছে। তাই যেহেতু এবার নির্বাচন 2026-এর বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে এবং এই রাজ্যের ভোটার তালিকাকে একেবারে সংশোধন করে আসল ভোটারদের ভোটার তালিকায় রেখে জালি ভোটার যারা অনুপ্রবেশকারী, যারা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের নাম বাদ দিতে স্পেশাল কিন্তু একটা সংশোধন শুরু করতে চলেছে, যেটারই নাম দেওয়া হয়েছে এসআইআর, যেটা চলছে বিহারে, যেখানে লক্ষ লক্ষ নাম বাদ গেছে। প্রায় 60 থেকে 70 লক্ষ নাম বাদ যেতে পারে এমনই কিন্তু দাবি করেছে নির্বাচন কমিশন। তাই বাংলায় এসআইআর কবে চালু হয় এবং এসআইআর শুরু হলে এর বিরোধিতায় তৃণমূল কংগ্রেস কি পদক্ষেপ নেয়? আদালতে যাবে? আইনি জটে কি আটকাবে? কি হতে চলেছে আগামী দিনে? এবং সিইওর এই বার্তার পর রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস, তৃণমূল হাইকমান্ড কি বার্তা দেন, কি প্রতিক্রিয়া দেন, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।